নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে। তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله. إن الله عزيز حكيم. اللهم صل على سيدنا নবীর প্রতি দরদ, মুহাব্বত, ভালোবাসা সবার ভিতরে কম আছে না বেশি আছে? একটু বেশি আওয়াজ দিয়ে
পুরুষোচিত কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে কণ্ঠ উজাড় করে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع دیوان ما، مطلع خورشید سقاس سینه سوزان ما، بلغ العلا حسنت جميع خصاله صلوا দেশের দক্ষিণাঞ্চল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর বাইতুল আজাদ জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2016-2017 অত্র ঈদগাহ মাঠে অনুষ্ঠিত। আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব আলহাজ আবুল কালাম আজাদ দুলাল সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, শিক্ষক মন্ডলী, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত, পার্শ্ববর্তী জেলা থেকে আগত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, সম্মানিত প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কেমন আছেন?
আপনি ভালো, আমি কি খারাপ থাকবো? আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। ভালো থাকাটা কার নিয়ামত? অসুস্থ থাকা কার নিয়ামত? দুটোই নিয়ামত। তো ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আমরা সারাদিনের সকল কাজ সেরে, সকল কাজের ইতি টেনে আমরা যখন যাব বিছানার দিকে, আমরা সেই সময় বসে আছি ঠান্ডা মাটির উপরে, যিনি আমাকে আপনাকে অনেকের মধ্য থেকে বাছাই করে এমন একটি জান্নাতের টুকরায় আসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করে মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে তার প্রতি আস্থা এনে তারপরে ভরসা রেখে আমরা আসুন আলোচনার দিকে চলে যাই। আমি মাহফিল কমিটির তরফ থেকে আমিও একটু ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি। অনেকে দাঁড়িয়ে আছেন, বসার স্থান পাচ্ছেন না, খুব কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছেন। তবে আপনার এই যে কষ্ট, এই কষ্টের পুরস্কার কেউ দেবে না। কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? এইদিকে খেয়াল করে মাহফিল কমিটির উপরে কোনো অভিযোগ দিবেন না। আসলে হয়তো জায়গার সংকলন হয়নি, তারা বুঝতে পারেন নাই। তো আমি মেহেরবানি করে অনুরোধ করবো, যে যেখানে আছেন, হয়তো দেখতে কষ্ট হচ্ছে, একটু যদি সাউন্ড দেন। দেখতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না, মাহফিলের একটা বিঘ্ন পরিবেশ সৃষ্টি হবে। আমরা কোরআন শুনতে এসেছি, আমরা আচরণ করব ভদ্রচিত, আমাদের ব্যবহার হবে অত্যন্ত মার্জিত, যেন কেউ কথায় আচরণে যেন কোনো কষ্ট না পায়। সম্মানিত ভাইয়েরা, কোরআন শুনতে আসে তারাই যারা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। সবার কপালে কি কোরআন শোনা জোটে? সবাই কি কোরআন শুনতে পারে? আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। তবে কোরআন শোনার কিন্তু একটা আদব আছে। আদব আছে না নাই? আদবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা যখন হয়, কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয়, সেই সময় তোমাদের দুইটা দায়িত্ব। এক নাম্বার হলো মনোযোগ সহকারে শোনো, চুপ থাকো। সমস্ত রহমত গুলো আল্লাহর তরফ থেকে তোমার উপরে নাজিল হয়ে যাবে। মনোযোগ সহকারে শুনতে হবে, কোরআন বুঝতে হবে। মাথা দিয়া না দিল দিয়া? দিল দিয়া। নাযালনা আলা কলবিকা, রাসূল আমি আপনার দিলের উপরে কোরআন নাজিল করেছি। কোরআন মাথা দিয়ে নয়, দিল দিয়ে বুঝতে হবে, দরদ দিয়ে জানার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এক রাত পেয়েছি, আমি ভূমিকায় বেশি যাব না। আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। উঠতে একটু দেরি হলো, শেষ করতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? কারো শুনতে কোনো আপত্তি, কোনো অসুবিধা? আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। কোরআন নাজিল করেছেন, এর আগে আরো কিতাব ছিল কি ছিল না? ছিল। পৃথিবীতে যেদিন আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, তিনি কি খালি হাতে এসেছেন? কোন পয়গম্বর কি খালি হাতে এসেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আসমানে কিতাব দিয়েছেন। সেই নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সব পয়গম্বর কেউ আসমানে কিতাব ছাড়া ছিলেন না। তবে এর ভিতরে চারটা ছিল সবচেয়ে বড়
আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, এরপরে কি কোরআন। এখন কোরআন ছাড়া যত আসমানি কিতাব আমরা নাম শুনেছি, এই সমস্ত আসমানি কিতাব কি তার আসলত্বে অরিজিনালি কি সেই আসমানি কিতাব কি আর আছে? না, পরিবর্তন হয়েছে, পরিবর্ধন হয়েছে, চেঞ্জ হয়েছে। কোরআনের কোনো পরিবর্তন আসতে, কোরআনের কোনো পরিবর্তন হবে না, নাই। অথবা কেউ যদি চেষ্টাও করে এর ভিতরে কলমের একটা নিভ ঢুকাবে, কেউ কি পারবে? পারবে না। কিন্তু আগের যত কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন, ওই সমস্ত কিতাব আল্লাহ পাক যে বক্তব্যগুলো দিয়েছেন, সকল বক্তব্যের নির্যাসকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আগের সমস্ত কিতাবের কথাগুলো বলে দিয়েছেন। তবে প্রত্যেক নবীর একই দাওয়াত ছিল, সেই দাওয়াতটা ছিল ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুতকে পরিহার করে চলো। এটা কি আমার নবীর শুধু দাওয়াত, না সব নবীর দাওয়াত? সব নবীর দাওয়াত এক ছিল, অভিন্ন ছিল, এক এবং অভিন্ন। সব নবীরা একই দাওয়াত দিয়েছেন। কিতাব ভিন্ন হতে পারে, কিন্তু মূল যে দিকটা, তাওহীদের যে দাওয়াত, সব নবীর দুই রকম না এক রকম? এক রকম। এখন বিষয় হলো যে আগের কিতাব আমাদের পড়ার দরকার নাই। এই যে মোবাইলটা এখন দেখতে পাচ্ছেন, আজ থেকে 10 বছর আগে কি এই জাতীয় মোবাইল ছিল? ছিল 10-15 বছর আগে এত বড় মোবাইল, তার বাটন গুলো চাপা লাগতো। এখন তো অ্যান্ড্রয়েড সেট চলে আসছে, লেটেস্ট মোবাইল গুলো চলে আসছে। এখন কি আগের মোবাইল গুলো আর চলে? চলে না। তো কোরআন হচ্ছে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ এবং লেটেস্ট কিতাব। এটা চির নতুন, কোনদিন পুরাতন হবে না। যেরকম সুবহানাল্লাহ। অথচ কোরআনের আইনকে আমার দেশের কিছু আইনজীবী বলেন যেটা মধ্যযুগীয় আইন, এখন এই সমাজে এটা চলতে দেওয়া যাবে না। এই জাতীয় কথা মুসলমানের পরিচয় দিয়া এই জাতীয় মন্তব্য যারা করে তারা কাফের। আসতে বলবেন যেরকম, ঠিক কিনা? সূর্য কার আইনে চলে? চন্দ্র কার আইনে চলে? আকাশটা কে চালান? আকাশকে নিয়ন্ত্রিত রেখেছেন কে? এই থামেন। এ আকাশ দেখতে পাই আমরা, এ আকাশের খুঁটি কয়টা? অনেকে চুপ করে আছে, মানে ওই পাড়া আছে, খুঁটি আছে কোথাও? বিগাইরি আদাদিন তারাউনাহা, তুমি কি দেখো না আমি তোমার কেমন রব বিশাল আকাশ খুঁটিবিহীন সৃষ্টি করেছি? যিনি এত বড়, যিনি এত মহান, তার পক্ষ থেকে আইন, তার পক্ষ থেকে কোরআন, আর তারা বলে এটা মধ্যযুগ আইন, চলতে দেওয়া যাবে না। ছাটা বেটা করা দরকার। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? দুই শ্রেণী। এক শ্রেণী আল্লাহর আইন চায়, আরেক শ্রেণী আল্লাহর আইন চায় না। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাষা বুঝেন? আমি সেদিন নোয়াখালীর এক ভাইকে বললাম, ভাই আমার একটু নোয়াখালীর ভাষা শিখান তো। আমার কয় আই এলাম আতকা, আইরে কয় বাদকা। এতটুকু মুখস্থ করছে। নোয়াখালীর ভাষা খুব মজার ভাষা, মানুষও খুব মজা। বাংলাদেশের ভিতরে সবচাইতে মোস্ট মেরিটেরিয়াস, বেশি মেধাবী বিচক্ষণ লোক হচ্ছে নোয়াখালী। আলহামদুলিল্লাহ বলেন। আর সেই
মেধাবী বিচক্ষণের সামনে আমরা বোকা, আমরা কি কব? আমি খুব নগণ্য, একদম এলেম কালাম তেমন নাই, তো কিছু কথা বলতে এসেছি। নোয়াখালী হচ্ছে আলেমের ডিপো, আলহামদুলিল্লাহ। এখান থেকে গোটা দেশে আলেম সাপ্লাই হয়। এত সুন্দর একটি জনপদ, এত সুন্দর একটি অঞ্চল, এটা আল্লাহ পাক নোয়াখালীকে কবুল করুন, জোরে বলে আমিন। তবে আমরা গোটা দেশে চলি তো, পর্দার দিক থেকে এখনো নোয়াখালী ফার্স্ট, আলহামদুলিল্লাহ। বাড়ির পুকুরগুলো পর্দা আছে না, পুকুরের সামনে পর্দা দিয়ে রেখে দেয়। এটা উত্তর অঞ্চলে কল্পনাই করা যায় না, এটা দক্ষিণাঞ্চলের এই অঞ্চলগুলোতে আছে। আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তবে কিছু আবু জেহেল আছে না? বলবো আস্তে আস্তে, সব বলবো, বলবো না যে তা না, আস্তে আস্তে সব বলবো। সবাই শুনতে রাজি আছেন তো? আচ্ছা, বেগমগঞ্জে তো আসলাম, বেগমরা কি আছে আশেপাশে? আছে? বেগম, বেগম বুঝতেছেন তো? মা বোনরা আছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আজকে তো বেগমগঞ্জ নাই, সব আজকে পুরুষগঞ্জ হয়ে গেছে, সাহেবগঞ্জ হয়ে গেছে। আচ্ছা, খুব সুন্দর। আপনারা সম্মানিত ভাইয়েরা, দু শ্রেণীর মানুষ, একটা শ্রেণী আল্লাহর আইন চায়, আরেকটা শ্রেণী আল্লাহর আইন চায় না। যারা চায় না তারা বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া জীবন বিধান অনুযায়ী তারা যারা বিচার কার্য ফয়সালা করে না, তারাই কাফের। এই ফতোয়াটা কে দিলেন? আসতে বলবেন না, কে দিলেন? আল্লাহ দিলেন। সেজন্য জীবনে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, আমার শ্বাস প্রশ্বাস যতক্ষণ থাকবে, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত একটাই আমার কথা বলতে হবে, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। এটার উপরে আমাকে অবিচল থাকতে হবে, ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। ওরা বলে আমরাও তো ইসলাম মানি। কেমনে? কয় যে রোজার মাসে রোজা রাখি, শুক্রবারে নামাজ পড়ি, আর মাঝে মাঝে দান খয়রাত করি, আর টাকা থাকলে একটু হজ করে আসি। এই ইবাদত করে জান্নাত যাবা? এই ইবাদত করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে সম্পূর্ণ সারেন্ডার হতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য? এই পৃথিবীতে এসেছি ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য? দুঃখজনক হলেও সত্য, সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। আমি আপনি পৃথিবীতে এসেছি ভালো কাজের জন্য, কিন্তু দুঃখ লাগে সমাজে আজকে বেশি আমরা দেখি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কেন? খারাপ লোকের নেতৃত্বের মহড়া চলছে, ঠিক কিনা? আজকে নেতৃত্বের আসনে যারা আছেন অধিকাংশ হলো বেনামাজি, অধিকাংশ শরাবখোর, অধিকাংশ মদখোর, অধিকাংশ লম্পট। এই জন্য আজকে অবস্থা। ইমাম যেমন হয় মুসল্লি তৈরি করে হয়, নেতা যেমন হবে তার কর্মীরা তেমনই হয়। সম্মানিত ভাইয়েরা,
পৃথিবীতে এসেছি, চলে যাব সবাই, কিন্তু আল্লাহ বলছেন শোনো, যারা ঈমান এনেছ তোমরা পরস্পর পরস্পরের বন্ধু হয়ে যাও। এটা কে বললেন? কে বললেন? কিন্তু আমরা যারা মুমিন, আমরা কি বন্ধুত্বের প্রাচীর গড়ে তুলতে পেরেছি? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر وتؤمنون بالله জয় বলুন আল্লাহু আকবার। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা তাওবা আয়াত নাম্বার ৭১। আয়াত নাম্বার কত? দেশ স্বাধীন হয়েছে কোন সালে? খুব সুন্দর একটা সংখ্যা। স্বাধীন হয়েছি বটে, স্বাধীনতা পাইছি? কথা বলতে দেয় না, ঠিক কিনা? কথা বলতে গেলেই সমস্যা। বলো হুজুর খুব চাপ। আমি কি আমারও তো চাপ। আপনার কি চাপ? আবার আপনার কিসের চাপ? প্রশাসনের চাপ। আমি বলি আমার আল্লাহর চাপ। আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, যা বলবা সত্য বলবা। এখন আমি তো কথা বলতে গেলে আল্লাহর ওই কথা মনে হয়ে যায়। আমি তো আর সত্যকে গোপন করতে পারবো না। একজন মুমিন কখনো সত্যকে গোপন করতে পারে না। আলেমের পক্ষে কথা বললে, আলেমদের পক্ষে কথা বললে বলে মানবতা বিরোধীর পক্ষে কথা বলা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, চোরের পক্ষে তো আমরা কথা বলতে পারবো না। চুরি করতে করতে ব্যাংক চুরি, আমি কি তাদের পক্ষে কথা বলতে পারবো? সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা কোথায় আছি? সমস্যা দেখা যাচ্ছে না? একটু কষ্ট করেন, একটু হবে, একটু প্রবলেম হবে। আগামীতে স্টেজ বড় হবে, উঁচা হবে, আরো সুন্দর হবে। জোরে বলি ইনশাআল্লাহ। মাইক আরো জোড়া তালি দিয়ে আরো মাইকও সুন্দর করা হবে। সব দিক থেকে এবছর একটু অপ্রস্তুত মনে হচ্ছে, আগামীতে সব সুন্দর হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ারা, সম্মানিত বন্ধুগণ, আয়াত নম্বর ৭১। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে এবং মুমিনাদেরকে, আল্লাহ পাক মা জাতিকেও বাদ দেননি। মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পরের শত্রু হবে, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত। আজকে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। কেন? এক শ্রেণীর মুনাফিকদের মুনাফিকি করার কারণে। মুনাফিক আছে না নাই? আমার দেশে আছে না নাই? নোয়াখালী তো আছে না নাই? মুনাফিক আমাদের সমাজের কিছু সংখ্যক লোক মুনাফিকি করার কারণে আজ মুসলমানরা নির্যাতিত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, মুনাফিকরা কখনো পরস্পর মুসলমানদের, মুমিনদের বন্ধুত্বকে কখনো সহ্য করতে পারে না। সৃষ্টি করতে চায় মুসলমানদের ভিতরে পরস্পর দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু মুমিন সব সময়ের জন্য এটাই চায় যে একজন মুমিন আরেকজন মুমিনের কাছে সে আয়নার মতো থাকবে। আল মুমিন কামিরআতিল মুমিন, মুমিন হচ্ছে মুমিনের আয়নার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ভ্রাতৃত্ব,
সেই মোহাব্বত, সেই ভালোবাসা। আমার নবীর যুগের সাহাবীদের দিকে তাকান, কি ভ্রাতৃত্ব তাদের মধ্যে কাজ করেছে। এমন সম্পর্ক তাদের ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকালের বেশ কিছু পরে হযরত আলী একদিন রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, বিছানায় তিনি ঘুমিয়ে আছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছেন। দরজায় হাজির হয়ে সালাম জানিয়ে রাসূল সম্বোধন করছেন, আলী অনেকদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, আজকে সাক্ষাৎ করতে এসেছি। হাতের ভেতরে এক টোপলা খেজুর নিয়েছেন। সেই খেজুর থেকে একটা মাত্র খেজুর 3টা আঙ্গুলে উঠায় নিয়ে হযরত আলীর মুখের মধ্যে আমার নবীজি যখন উঠায় দিলেন বিসমিল্লাহ বলে, তিনি আমার নবীজির তুলে দেওয়া খেজুরটা তিনি খেয়ে নিলেন। স্বপ্নের ভিতরেই হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে তিনি জায়গা পেয়ে দেখতে পেলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। ফজরের ওয়াক্ত চলে আসলো, মসজিদ পানে চলে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম কাতার পেলেন না, দ্বিতীয় কাতার পেলেন না, তৃতীয় কাতারে আলী দাঁড়ায় গেলেন। ইমামতির দায়িত্ব পালন করছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে গোটা দুনিয়ার অর্ধেক চালান, অপরদিকে তিনি মদিনার মসজিদও চালান। ইসলাম তো সেটাই বলে দেয়, যে হবে রাষ্ট্রপতি সে হবে জাতীয় মসজিদের ইমাম। যেদিন থেকে মসজিদের ইমাম, যেদিন থেকে রাষ্ট্রপতি এবং ইমামকে পৃথক করা হয়েছে, সেই দিন থেকে স্বৈরাচারের বীজ উৎপন্ন হয়েছে, বীজ বপন হয়েছে। আমার বন্ধুগণ, যিনি ইমাম হবেন তিনি দেশ চালাবেন। এটা হচ্ছে নবীজির সিস্টেম। কার সিস্টেম? কার সিস্টেম? রাসূল 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার মদিনার তিনি ইমাম ছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কেমন চিত্র দেখতে চাই? আমরা কেমন একটা চিত্র বাংলার জমিনে দেখতে চাই? শুধু দোয়া করলে আসবে? শুধু দোয়ায় কাজ হবে? দোয়া আমার দেশে কম হয় না, বহু দরবার আছে। এত খানকা আর এত দরবার। কিছু কিছু খানকা আছে, কিছু কিছু দরবার আছে, যে দরবারে গেলে নামাজই লাগে না। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। তাহলে ওযু নাই, গোসলও নাই, সতরও নাই। ওটা কি মানুষ না হাইওয়ান? ওটা কি হাইওয়ান, ওটা মানুষ না। নামাজের কথা বললে বলে আমার পীর সাহেব আমাকে নামাজ পড়তে মানা করেছেন, নামাজ মাফ হয়ে গেছে। কারণটা কি? আমার পীর সাহেব বলেছেন বছরে একবার গরু পাঠালে নামাজ মাফ। এই জন্য আমি বছরে খরচ করে হলেও, ঋণ করে হলেও একটা গরু পাঠায় দেই। যে কোন দরবারে গরু পাঠায় সে আরেক গরু। আমার কথা কি বুঝতেছেন? আশ্চর্য কথা। আবার কিছু কিছু মুরিদ আছে নামাজ পড়ে না, যদি বলা হয় নামাজ পড়ো না কেন? কিয়ামতের দিন আমার পীর সাহেব আমার কাছে আসবেন, উনি আমাকে পার করে দিবেন। কেমনে পার করবে? সেদিন বিশাল একটা জাহাজ আনবেন, নৌকা আনবেন, সেই নৌকায় আমরা চড়বো, আর সেই হাল পাল তুলবেন আমাদের পীর সাহেব, এক টানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবেন। যা তুই জাহান্নামে। জোরে গান ঠিক কিনা? আশ্চর্য কথা। সেদিন কেউ কারো উপকার আসবে? কেউ কাউকে চিনবে না। নির্মম চিত্র সেদিন দেখতে হবে, কঠিন চিত্র। মা তার সন্তানকে বলে যাবে। মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে।
চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। এত কঠিন চিত্র সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি ঘন্টার পরে ঘন্টা সিজদার মধ্যে থেকে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজে ফেলে দিতেন, ঘন্টার পরে ঘন্টা রুকুর মধ্যে সময় কাটিয়ে দিতেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সব কিছু মাফ করে দেওয়া হয়েছে, আপনি এত সিজদা দেন কেন, আপনি এত কাঁদেন কেন? আমার রাসূল বলেন, আয়েশা রে, কাল কিয়ামতের কণ্ঠকে কীর্ণ ময়দানে আল্লাহ পাক যদি আমাকেও পাকড়াও করেন, আমি বিশ্বনবী হওয়ার পরও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। এত কঠিন একটা দিন সবার সামনে আছে, সেই দিবসের মালিকটা কে? আসতে বলবেন না, কে? বিচার কে করবেন? বিচারক শব্দটা আল্লাহর গুণ। কার গুণ এটা? দুনিয়াতে বিচারক আছে না নাই? এই জন্য আল্লাহ নিজে বলেছেন, আমি 7 শ্রেণীকে আমার আরশের ছায়ার নিচে স্থান দেব হাসরের ময়দানে। এর মধ্যে 1 নম্বর আলেম না, হাফেজ না, শহীদ না, সিদ্দিক না। আল্লাহ বললেন রাসূলকে দিয়ে, ইমামুন আদিলুন, আমি 1 নম্বর যাকে আমি চুজ করব সেটা হচ্ছে ন্যায় বিচারক। বিচারক কে? বিচারক কে? অতএব যারা বিচারপতি, আপনি আল্লাহর গুণ নিয়ে আছেন, আল্লাহ বিচার করবেন, আপনাকেও বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক মতো বিচার করুন। আসতে কেমন নজর গান, ঠিক কিনা? কলমের খোঁচা দেওয়ার আগে ভাবুন, আমারও বিচার একদিন হবে, ঠিক কিনা? বন্ধনটাকে মজবুত করতে হবে। রাজি আছেন? হযরত আলী দ্বিতীয় কাতারে দাঁড়ালেন। এমন সময় হযরত ওমর ফারুক নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ শেষ করেছেন, জামাতের নামাজ শেষ হয়ে গেছে। হযরত ওমর ফারুক নামাজ শেষ করে ডান দিকে তাকায় দেখেন কে যেন এক টোপলা খেজুর হাতের মধ্যে হাদিয়া নিয়ে দাঁড়ায় আছে। হযরত ওমর কাউকে দায়িত্ব না দিয়া নিজে চলে গেলেন, এক টোপলা খেজুর হাতের মধ্যে নিয়ে, কাউকে দায়িত্ব না দিয়া নিজেই একাকী 2টা 3টা করে সবার হাতে হাতে খেজুর তিনি নিজে হাতে বন্টন করা শুরু করলেন। প্রথম কাতারে সবাইকে দিলেন, দ্বিতীয় কাতারে সবাইকে দিলেন, তৃতীয় কাতারে যখন দিতে গেলেন আলীর আগের জনকে পর্যন্ত 2-3টা খেজুর দিলেন। কিন্তু আলীকে যখন দিতে নিলেন, হযরত আলীকে হাতের মধ্যে না দিয়া বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা তিনি ফাঁকা করলেন। খেজুরের টোপলা থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়ে 3টা আঙ্গুলে উঁচু করে তার মুখের মধ্যে উঠায়া দিয়ে বলেন, আলী তুমি এটা খেয়ে নাও। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, আরো তো খেজুর ছিল, আমার আগের জনকেও 2-3টা খেজুর হাতে হাতে দিয়ে দিলেন, আপনি আমাকে মুখের মধ্যে একটা খেজুর তুলে দিলেন কেন? হযরত ওমর ফারুক জবাব দিতে গিয়া কাঁদতে কাঁদতে বলছেন, আলী রে, গত রাত্রে আমার নবীজি যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায়া দিতেন, আমিও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। সুবহানাল্লাহ। স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। কি ভ্রাতৃত্ব তাদের ভিতর কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চরিত্র কেমন হবে অন্য জায়গায় বলছেন, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের ব্যাপারে খুব শক্ত হতে হবে, আর মুমিনদের ব্যাপারে পরস্পর রহমদিল হতে হবে। কিন্তু আজকের পরিবেশ দেখলে আমরা টের পাই মুমিনের সম্পর্ক নাই। আজকে মুসলমান পরিচয় দিয়া অনেকে খ্রিস্টানকে বিয়ে করে নিজেকে গর্বিত মনে করে, আছে না নাই? অনেকে হিন্দুকে বিয়ে করে চক্রবর্তী লাগায়, আছে না নাই? জামাই আর পছন্দ হয়নি, নাস্তিক জামাই পছন্দ হয় না। সম্মানিত ভাইয়েরা, কে কতটুকু ইসলাম মানে আর কে মানে না, জাতির বুঝতে বাকি নাই। সম্মানিত ভাইয়েরা, যে যেটাই করুক, আমরা যে ঈমানের দাবিদার, আমাদেরকে এক হতে হবে, ভ্রাতৃত্বকে মজবুত করতে হবে, বাতিল শক্তি টিকতে পারবে না।
জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়া পরস্পর সীসা ঢালা প্রাচীরের মতো তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সীসা ঢালা প্রাচীর মানে কি? আল্লাহ পাক এখানে বোঝাচ্ছেন এমন ঐক্য যে ঐক্য পৃথিবীর কেউ ভাঙতে পারবে না। সেই ঐক্য আজকে আমাদের মাঝে আছে না। ঠুনকো বিষয়কে কেন্দ্র করে ফতুয়াবাজি করা হয়, ছোটখাটো বিষয়কে নিয়ে একদম বিশাল বড় বানানো হয়। মোনাজাত নিয়ে, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া না পড়া নিয়ে, আমিন আসতে বলা জোরে বলা নিয়ে, ফরজ নামাজের পরে মোনাজাত পড়া না পড়া, মোনাজাত করা না করা নিয়ে, এরপরে হাত বাঁধা নিয়ে, না পিঠে না বুকে না কোথায়, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে দেখবেন ঘন্টার পরে ঘন্টা আলোচনা হয়। এগুলো কোন আলোচনার বিষয়? আসতে বলবেন, এগুলো কোন আলোচনার বিষয়? সেদিন এক আলোচক কথা বলতে বলতে হঠাৎ করে বলে ফেললেন যে আদম আলাইহিস সালাম নাকি আমার নবীর চাইতে বেশি জানতেন। এটি কোন কথা বলেন? আচ্ছা, রাসূল বেশি জানেন না আদম বেশি জানেন, এই জাতীয় প্রশ্ন কিয়ামতের দিন কেউ করবে? এগুলো প্রশ্ন হবে? এই সমস্ত কথাগুলো বলে একটা বিভাজন সৃষ্টি করা হচ্ছে। আমি তো মনে করি যারা এই সমস্ত ঠুনকো বিষয়কে কেন্দ্র করে যারা ফতুয়াবাজি করে তারাই হচ্ছে দ্বীনের সবচেয়ে বড় দুশমন। আসতে বলবেন না স্লোগান ঠিক কিনা? এগুলো দেখার বিষয় এখন নয়, আমাদেরকে এক হতে হবে। এক হতে বলছেন কে? আসতে বলবেন, এক হতে বলছেন কে? ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সেই ভ্রাতৃত্ব, সেই ভালোবাসা শাসক এবং জনগণের মধ্যেও থাকার দরকার আছে না নাই? ভালো না? আমি কিন্তু বলিনি, আপনি বললেন। সম্মানিত ভাইয়েরা, যখন মামলা বেশি হয় তখন কি দেশের পরিবেশকে আমরা কি ভালো বলবো না খারাপ বলবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফার আমলে তিনি ছিলেন মদিনার বিচার করলেন, একটা মামলাও কোর্টে হাজির হয়নি, কোর্টে জমা হয়নি। তিনি আফসোস করলেন আর বললেন, 2 বছর শুধু বেতনই পাইলাম, বিচার করতে পারলাম না, আসামি নাই। আর ওরে কি আগে ভালো ছিলেন? রাসূলকে মারতে যে লোক যায় সে লোক কি আগে ভালো ছিলেন না? চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, রাসূলকে মেরে ফেলবেন, কল্লা উড়ায় ফেলবেন। অর্ডার হয়ে গেছে, তরবারি নিয়ে রওনা দিয়েছেন, কিন্তু মাঝখানে তিনি সাইজ হয়ে গেলেন কোন কিতাবের কাছে? কোন কিতাবের কাছে? কোরআনের কাছে। অতএব সেই কোরআন জিরোকে হিরো বানায় দিল। আলহামদুলিল্লাহ বলে আমরা কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি 2-1 করে ওঠার চেষ্টা করছেন। আমি কি আলোচনা শেষ করে দেব? কেউ উঠবেন না। এতগুলো লোক আরেকজনের কষ্ট হয়ে যাওয়া। আমরা কেউ উঠবো না। আমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কথা শুনে আমরা মোনাজাত করে এখান থেকে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। শাসক ছিলেন ওমান। জনগণ এবং শাসকের মধ্যে তখন সম্পর্ক খারাপ ছিল না ভালো ছিল? হযরত ওমর বলেছেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি একটা উট চলতে নিয়ে গর্তের মধ্যে পড়ে গিয়ে উটের পা যদি ভেঙে যায়, কিয়ামতের দিন ওই উটের পা কেন ভাঙলো, কুকুর কেন মারা গেল, তার জন্য আমি ওমর আমাকে জবাবদিহি করতে হবে। যার খেলাফতের আমলে খলিফা কুকুরের জীবন নিয়ে টেনশন করেন, আর আজকের সমাজে রাস্তায় লাশ। কোথায় আছি আজকে আমরা? হযরত ওমর কি শাসক ছিলেন! সুবহানাল্লাহ। কি লোক কি ছিলেন আর কি হয়ে গেলেন! রাসূলকে মারার জন্য যায়,
নাইম বিন আব্দুল্লাহ নামে এক সাহাবী বলছেন, আইনা তাযহাবু ইয়া ওমর, ওমর তুমি কই যাও? মুহাম্মাদের কল্লা সাইজ করতে যাচ্ছে। প্রতি ইসলাম কবুল করেছে, রাগ আরো ডাবল হয়ে গেছে। তাই নাকি? রাস্তা ঘুরায় দিয়েছে। হযরত ওমর বোনের বাড়ির দিকে চলে গেছেন। সাহাবী এসে দৌড় মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো খেপছে, ওমর আসতেছে। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, সাহাবী চুপ করে বসে থাকো। ওমরের আমি তোমার দ্বীনের প্রচার প্রকাশ্য করতে পারি না। আবু জেহেল আমারে বাধা দেয়। আবু জেহেল আমার সাহাবীদেরকে মারতেছে, রক্তাক্ত করছে। আমার ইয়াসারকে মেরে ফেলেছে, শহীদ করেছে, সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। আল্লাহ, তুমি একটা ওমর কি ইসলামের জন্য কবুল করে নাও। আমার নবীর দোয়া কবুল করলেন কে? আল্লাহ। এইজন্য আমাদের দোয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না? আমার নবীজি দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল। হযরত ওমর বোনের বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়ায় থেকে খুব খেপে গেছেন, লেগে গেছেন, বোনকে আজকে মেরেই ফেলবো আমি। কিন্তু ভিতর থেকে সুমধুর কণ্ঠের তেলাওয়াত যখন তার কানে আসে, একটা করে আয়াত মেরেছেন থাপ্পড় বোন ফাতিমার গাল যেতে। এক থাপ্পড়ে জমিনে পড়ে যাওয়ার পর বোন বলছে, ভাই থাপ্পড় মারলে তুমি আমাকে? আজকে আমাকে মারতে মারতে যদি টুকরো টুকরো করো, কোরআনের মজা আমি ছাড়বো না। সেরকম আল্লাহু আকবার। ওমরের দিলে কি আরেক ধাক্কা লাগলো। বলছেন, বোন তুমি এটা কোথায় পেয়েছো? এটা কি? এটা কি? আমি কি শুনলাম এটা? ইন্না সামি'না কুরআনান আজাব, আমি আশ্চর্য কিছু শুনলাম। এবার বোন হাসি মুখে বলছে, ভাই তুমিও যদি পড়ো, তুমিও কোরআন ওয়ালা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি লোক কি হয়ে গেলেন। হযরত ওমর কাদা কাদা কণ্ঠে দৌড় মেরে চললেন। নবীর দরবারে যখন পৌঁছে গেলেন, নবীজি আমার লক্ষ্য করে দেখছেন ওমর কাঁদতেছে। কাছাকাছি যখন চলে আসলেন, রাসূল বলছেন, ওমর রে কিছু বলতে চাও নাকি? তরবারি আমার নবীর পায়ের কাছে রেখে দিয়া থরথর করে কাঁপে আর বলে, আমি ভুল করেছি, আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে। এই তরবারি আপনার কল্লা উড়াতে এসেছিল, কিন্তু পারলো না, কারণ এই কোরআন আমাকে পরাজিত করে আপনার অনুগত করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আজকের থেকে আমি ওমর ঘোষণা করে দিলাম, আমি ওমর যখন ইসলাম কবুল করেছি, আজকের থেকে দ্বীনের প্রচার আর পাহাড়িয়া গর্তের মধ্যে চলবে না। আমি ওমর ঘোষণা করে দিলাম, এই কালেমার দাওয়াতি কাজ আমি মক্কার কাবার দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া প্রচার করব। যেরকম সুবহানাল্লাহ। এরকম কি একটা ওমর আমরা চাই? এরকম কি একটা ওমর আমরা চাই? আল্লাহ পাক বাংলার জমির একটা ওমর আল্লাহ পাক দিয়ে দেন। জোরে বলি আমিন। ওমর আসবে, আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আসবে ওমর, সে লক্ষণ দেখা দিচ্ছে। শহীদের রক্ত ঝরতেছে তো, ওমর হাজির হবে সময় মতো। একটু পরীক্ষা চলতেছে। কি চলতেছে? পরীক্ষা। সবাইকে পাশ করতে রাজি আছেন? সবাইকে পাশ করতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। পরীক্ষা তো দিতেই হবে। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। ঈমান এনেছো? পরীক্ষা করব না? পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ বলছেন। পরীক্ষা, অনেকে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিতে নিয়ে তারা ফাঁসির মঞ্চ পর্যন্ত যাচ্ছেন। পরীক্ষা দিচ্ছেন তো, তবে পরীক্ষার পরেই রেজাল্ট হয়। পরীক্ষার আগে কি রেজাল্ট হয়? পরীক্ষা চলছে। আল্লাহ পাক পরীক্ষায় আমাদেরকে কামিয়াবি বানান। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সে ওমর কি শাসক ছিলেন, আবার কি শাসক, আবার তোমার কি গভর্নর গুলো কি? গভর্নর যেমন, শাসক তেমন। এক গভর্নর, হিমসের গভর্নর সাইদ বিন আমির, এত গরিব। হিমস অঞ্চলে হযরত ওমর ফারুক একদিন গিয়ে বললেন যে এই জনপদের মধ্যে সবচেয়ে গরিব কারা কারা, তাদের একটা তালিকা আমার হাতে দিয়ে দাও। সে তালিকা দেওয়া হলো। সেই তালিকা হাতের মধ্যে ওমর ফারুক দেখলেন 1 নম্বর হচ্ছে সাইদ বিন আমির। তিনি প্রশ্ন করছেন, এই সাইদটাকে? বলা হলো আমিরুল মুমিনিন। 1 নম্বর গরিব হলো আমাদের হিমসের গভর্নর নিজেই। আল্লাহু আকবার বলবেন না? এই হচ্ছেন সেই সময়ের শাসক বর্গ। সাইদ বিন আমিরের বিরুদ্ধে 3-4টা অভিযোগ দিল জনগণ।
চারটা অভিযোগ জনগণ বুঝতে না পেরে চারটা দোষ অভিযোগ তার বিরুদ্ধে জমা করে ওমরের অফিসে এসে জমা দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই অভিযোগগুলো শুনলেন। এক নম্বর অভিযোগ হলো, আমিরুল মুমিনিন আমাদের যে হিমসের গভর্নর সাইদ বিন আমির, সে আমাদের গভর্নর হতে পারে কিন্তু অফিসে আসতে দেরি করে প্রত্যেক দিন। যে সময় আসার দরকার সেই সময় থেকে কয়েক ঘন্টা পরে সে অফিসে আসে, অফিসে আসতে প্রত্যেক দিন দেরি হয়ে যায়। নাম্বার 2 হলো, সাইদ বিন আমির সপ্তাহে প্রত্যেক দিন চলে আসে অফিসে, কিন্তু সপ্তাহে একটা দিন তাকে অফিসে আমরা খুঁজে পাই না। নাম্বার 3 হলো, সন্ধ্যার পরে যখন আমরা তার কাছে চলে যাই 1000 বার ডাকলেও তিনি আমাদের ডাকে সাড়া দেন না। নাম্বার 4 হলো, সাইদ বিন আমির কি আমরা অফিসের মধ্যে মাঝে মাঝে অফিসের ভিতরে কাজকর্ম করতে করতে হঠাৎ করে দেখতে পাই সাইদ বিন আমির মৃগ রোগীর মতো অজ্ঞান হয়ে মাটিতে সে শুয়ে আছে, পড়ে আছে, সেন্স ছাড়া, সেন্সলেস হয়ে। এই 4টি অভিযোগ যখন হযরত ওমরের দরবারে যখন জমা হয়ে গেল, হযরত ওমর মনে মনে চিন্তা করেন, দোষগুলো তো ভালোই দোষ, এই সমস্ত দোষ থাকলে সে গভর্নরের দায়িত্ব পালন করবে কেমনে? হযরত ওমর গভর্নরকে তলব করলেন, ডাক দিয়ে বলছেন, সাইদ বিন আমির আমি তোমাকে বড় শখ করে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ জমা করেছে আমার আদালতে এসে, আমার দরবারে এসে, তোমার এই সমস্ত দোষগুলো আছে নাকি? কাঁদতে কাঁদতে বলছেন, আমিরুল মুমিনিন আপনি একটা একটা প্রশ্ন করবেন, আমি একটা একটা করে তার জবাব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইদ বিন আমিরকে বলা হলো, তুমি প্রত্যেকদিন অফিসে আসতে দেরি করো কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন আমি প্রত্যেকদিন তাড়াহুড়ো করে শিডিউল টাইমে আসতাম, কিন্তু আমি অন্যদের মতো তো ওই রকম কোন শাসক নয়, ওই রকম কোন আমি গভর্নর নই। আমি হলাম এমন একজন ব্যক্তি, আমি হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে আমার স্ত্রী ছাড়া, আমার পরিবার ছাড়া দ্বিতীয় কোন দাস দাসী চাকর চাকরানি আমার বাড়িতে নাই। আমার অনেকগুলো সন্তান, এই সন্তানগুলোকে আমার গোসল করায় দিতে হয়, কাপড় চোপড় গুলো ধোয়া দিতে হয়, আমার স্ত্রী রান্না করবে না, এগুলো করবে, সবগুলো মেইনটেইন করতে আমরা স্বামী স্ত্রী অনেক সময় লেগে যায়। এই পারিবারিক কাজকর্ম সাথে তিনি অফিসে আসতে আমার দেরি হয়ে যায়। নাম্বার 2 হলো, তুমি অফিসে প্রত্যেক দিন আসো, কিন্তু সপ্তাহে তুমি একদিন আসো না কেন? সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলছি, আপনি আমাকে যে জুব্বা পরতে দেখছেন, এই জামা ছাড়া আর বিকল্প কোন জামা আমার বাড়িতে নাই। ওমরে ফারুক কাঁদেন, এরপর বলছেন, তাহলে তুমি আসো না কেন? তিনি বলছেন, এই একটা মাত্র জুব্বা কষ্ট করে করে 6টা দিন পরি, 7ম দিন যখন চলে আসে দেখি এত ময়লা হয়ে গেছে, ময়লা কাপড় আমি কেমনে পরি? সেই দিন যেদিন আমি আসতে পারি না, কাপড়টা ধুয়ে দেই, আর সেরাখান চাদর আছে, সেই চাদরটা দিয়ে আমার শরীরটা ঢেকে রাখি। এই কথা বলা হলো। নাম্বার 3, ওরে সাইদ বিন আমির তোমার কাছে যখন জনগণ যখন চলে যায় সন্ধ্যার পরে তোমার বাড়িতে গিয়ে যখন জনগণ তোমার সাহায্য চায়, তোমার কাছে প্রয়োজনের কাজে যায়, তুমি নাকি তাদের ডাকে সাড়া দাও না। সাইদ বিন আমির বলেন, আমিরুল মুমিনিন সারাটা দিন জনগণের জন্য আমি সময়টা দিয়ে দেই, সন্ধ্যার পর যখন বাসার ভিতরে ঢুকি ফজর পর্যন্ত আমি আমার আল্লাহর জন্য টাইমটা দিয়ে দেই। যেরকম সুবহানাল্লাহ। সারাদিন কথা বলি জনগণের সঙ্গে, রাত্রেবেলা কথা বলি কার সাথে? এমন না তার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এত দোয়া চাই কই? আমার আপনার দোয়া তো কবুল হবে না, কবুল হবে রাষ্ট্রপতির দোয়া। কারণ রাষ্ট্রপতির সঙ্গে কার সম্পর্ক? মিশরের পানি শুকিয়ে গেছে, নীল নদের পানি শুকিয়ে গেছে, সব মিলে গিয়ে বলছে আমিরুল মুমিনিন ওমরে ফারুক দরিয়ার পানি শুকিয়ে গেল, সেচ প্রকল্প বন্ধ হয়েছে, আবাদ সব বন্ধ হয়েছে, এখন কি করা যায়? হযরত ওমর সুন্দর করে চিঠি লিখলেন, চিঠি লিখে পাস করে বললেন, এই চিঠিখানা দরিয়ায় ছেড়ে দাও, দরিয়া পড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওমরের দোয়া কবুল করেছেন কে? কে কবুল করেছেন? এমন শাসক কি আমরা দেখতে চাই?
এই জন্য আমাদের বন্ধুত্বের প্রাচীর মজবুত করতে হবে। রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4 হলো সাইদ বিন আমির মাঝে মাঝে অফিসের ভিতরে যখন জনগণ তোমার কাছে কাজের জন্য যায়, সেই সময় তুমি নাকি সেন্সলেস হয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো। এর কারণটা কি? তুমি যদি অজ্ঞান হয়ে তুমি যদি নিজেই পড়ে থাকো, জনগণ তোমার কাছ থেকে কি সেবাটা নেবে? সাইদ বিন আমির কাঁদতে কাঁদতে বলছেন, আমিরুল মুমিনিন এমন কথা আমাকে বললেন যে আমার আগের স্মৃতিটা আমার মনে পড়ে গেল। আমি সেই সময় সেন্সলেস হয়ে যাই, যেই সময়টা আমার প্রিয় ভাই খোবাবের কথা মনে হয়ে যায়। খোবাব আমি তখন সেই সময় কাফের ছিলাম। খোবাব কালিমা যখন গ্রহণ করেছিল, মদিনা থেকে আমরা তাকে গ্রেফতার করে মক্কার মাটিতে এনে পিটায়া পিটায়া তার পিঠের চামড়া তুলে ফেলেছিলাম, জেলখানার মধ্যে রেখে দিয়েছিলাম, খাবার দাবার বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু খাবার বন্ধ করলে কি হবে? খোবাইবকে আমি নিজের চোখে আর জান্নাতের আঙ্গুরের ছড়া তাকে খেতে দেখেছি। ওই খোবাইবকে আমরা খাবার বন্ধ করে রেখেছিলাম 2 মাস। 2 মাস খাবার বন্ধ করার পর তার চেহারাটা সুন্দর হয়েছিল। তখন আমরা বললাম, যেহেতু খোবাইবের খাবার বন্ধ করে খোবাইবকে মারা যাবে না, খোবাইবকে শুলে চড়াইয়া মারতে হবে। এমন প্ল্যান করে আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমরা তাকে বললাম, খোবাইবের তোমার শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি? তুমি কি চাও? তোমাকে মেরে ফেলবো আমরা। কিছুক্ষণ পর শুলে চড়াইয়া তোমাকে হত্যা করা হবে। খোবাইব মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, তোমরা যদি আমার অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও, দুনিয়ার কোনো কিছু চাই না আমি, আমাকে ওযুর পানি দিয়ে দাও, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করলেন। প্রথম রাকাত আস্তে আস্তে করে পড়লেন। দ্বিতীয় রাকাত যখন পড়তে গেলেন, মনে মনে চিন্তা করলেন, যদি দেরি করে পড়ি সবাই বলবে আমি মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছি। একটু তাড়াহুড়ো করলেন। নামাজ শেষ করে 2টা হাত আসমান মুখী করে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, আজকে 3 মাস গত হতে চললো, নবীজির সুন্দর চেহারা আমার নজরে পড়ে না। আজকে আমি কিছুক্ষণ পর মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ, কারণ তুমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছো। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আয় আল্লাহ তাআলা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা মেহেরবানি করে নবীর দরবারে পৌঁছায়া দিও। এই কথা বলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিলেন। হাত পা বেঁধে শুলে চড়ায় দেওয়া হলো। এই সময় একজন কাফের এসে খোবাইব বলেন, আমার চোখের সামনে একজন কুরাইশ এসে তার ডান হাতে মেরে দিল। ডান হাতে মারার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম খোবাইব মুস্কি মুস্কি হাসি দেয়। বাম হাত যখন কেটে ফেলা হলো, এবার খোবাইব আওয়াজ করে হাসতেছে। প্রশ্ন করলাম সবাই মিলে, খোবাইবের আমরা তোমাকে আঘাত করে তোমার 2 হাত কেটে ফেলে দেই, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? খোবাইব বলেন, তোমরা যখন আমার হাতে আঘাত করছো, আল্লাহ পাক আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো দেখায় দেখায় দিতেছে। জোরকান সুবহানাল্লাহ। সেই খোবাইবকে আমার চোখের সামনে আমি দেখেছি একজন কুরাইশ এসে বম্বানেজা তরবারি হাতের মধ্যে নিয়ে নিল। যখন বুক যেতে মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। ওই দৃশ্যের কথা যখন আমার মনে হয়ে যায়, আমি ছিলাম সেই সময় কাফের, আমি ছিলাম কুরাইশদের একজন অন্তর্ভুক্ত। এই সময় ওই কথাগুলো যখন বারবার মনে হয়ে যায়, তখন মনে হয় কত বড়ই না ভুল কাজ আমি জীবনে করেছি রে। ওই কথা মনে হলে আমি সেন্সলেস অফিসের মধ্যে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। জোরকান আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই জন্য সেই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার প্রয়োজন আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে গিয়া তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করছেন একজন সাহাবী। একজন সেবক গিয়ে হাতে গ্লাস নিয়ে বলছেন, ও মুজাহিদ, এই যে পানি পান করো, তৃষ্ণার জ্বালা মিটায় নাও। ডান দিকে তাকায় দেখ, কিচ্ছু কয় না। মনে হয় চলে যাবেন নাকি? সবাই থাকতে রাজি আছেন? জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এরা 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? কয়টা কাজ? 4টা কাজ। সেই 4টা কাজ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই বন্ধুত্বের প্রাচীর গড়ে তুলে তারা 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হবে তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই কাজটা যখন বান্দা করতে যাবে সেই সময় বাতিল শক্তির দ্বারা অবশ্যই প্রতিবাদ আসার সম্ভাবনা আছে না নাই? একটু দয়া করে বসুন, আর কিছু সময় আমি কথা বলবো। আল্লাহ পাক সবাইকে, এতগুলো মানুষকে আমি শেষ মোনাজাত করব, সবাই থাকবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 4টা কাজ করতে বলছেন। কয়টা কাজ? এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। না, বাধা। অসৎ কাজের বাধা, নিষেধ হচ্ছে ভাই এই কাজটা করো না, এটা হচ্ছে নিষেধ। এই কাজ করা যাবে না। আমার কথা বোঝা গেল? এই কাজ করা যাবে না, এটা হচ্ছে বাধা। আর এই কাজ করো না, এটা হচ্ছে নিষেধ। ওয়াতানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন আমাকে, আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি শ্রেষ্ঠ জাতি, তোমাকে কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। অন্য জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। এই কাজ যখন আমার নবীজি শুরু করে দিলেন, সেই সময় আবু জেহেলরা সহ্য করতে পারে নাই। আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি কি বলো? সুদ আমার নিত্যদিনের কারবার, জেনা আমার নেশা, মদ আমার প্রতিদিনের পানীয়। এই 3টা কাজ আমি ছাড়তে পারবো না। এই 3টা কাজ আজকের সমাজও আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? মদের বোতল নিয়ে কি আলেমরা থাকে না বেনামাজি থাকে? আলেমরা থাকে না বেনামাজি থাকে? সম্মানিত ভাইয়েরা, আর মদ যেখানে আছে সেখানে জিনার কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই ধর্ষণের মামলা দাও আলেমদের কাঁধে, সেই ধর্ষণের মামলা আলেমদের বিরুদ্ধে দাও তোমরা। অথচ তোমাদের রেকর্ড আছে তোমরাই ধর্ষণের সেঞ্চুরি করেছ। সম্মানিত ভাইয়েরা, আমি বললাম, উনি তাফসীর করলেন, মানে কোথায় হয়েছে উনি ব্যাখ্যা করে দিলেন। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত ভাইয়েরা, আজ পর্যন্ত সেই লম্পটের কোন শাস্তি হয়েছে? লম্পটদের শাস্তি হয় না। সম্মানিত ভাইয়েরা, আজ আলেমদের কোনো মূল্যায়ন নাই, একটা হাফেজের কোনো মূল্যায়ন নাই। ক্রিকেট খেলে উইকেট নেয়, মন্ত্রী অর্ডার দেয়, বিস্ময়কর বালক মেরাজ। খুলনায় তার জন্য বরাদ্দ হলো বাড়ি, ঢাকায় হলো গাড়ি, মঙ্গল গ্রহে অফিস, সব দিয়ে দিল। আর আমার দেশের হাফেজরা প্রত্যেক বছর গোটা পৃথিবীর ভিতরে ফার্স্ট হয়, প্রথম স্থান অর্জন করে না? জাকারিয়া নামে একটা ছেলে, মানিকগঞ্জে মাহফিল ছিল আমার গত মাসে, ফুটফুটে বাচ্চা, ফুটন্ত গোলাপ,
আমার দেশের হীরকখণ্ড, আকাশের তারা, এত সুন্দর তেলাওয়াত, মনে হলো যে আমি ঘন্টার পরে ঘন্টা তার তেলাওয়াত শুনি। তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি কোলের মধ্যে তুলে চুমু খায় পুরস্কার দেয়। আমার দেশের কলিজার টুকরা সন্তান, গোটা পৃথিবীর ভিতরে ফার্স্ট হলো সে ছেলেটা। সেই ছেলে আসলো, ঢাকা এয়ারপোর্টে নামলো, একটা সাংবাদিকও নাই, একটা মন্ত্রী এমপি নাই, কোন সম্বর্ধনা নাই। আর ক্রিকেটারের জন্য সব বরাদ্দ হয়ে যায়, গোটা দুনিয়ার সব ক্রিকেটার এক পাল্লায় দেন, একজন হাফেজকে এক পাল্লায় দেন, তাও তুলনা হবে না। হাফেজ তো হাফেজ, হাফেজের সম্মান একমাত্র দিতে পারেন কে? আসতে বলবেন না কে? মাদ্রাসার ছাত্রকে আজকে অবহেলা করা হয়। ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্র ফার্স্ট হয়, সে বলে আমাকে ল দিতে হবে, বলে তুমি মাদ্রাসার ছাত্র, তোমাকে ল দেওয়া যাবে না। ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়, মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে তাকে ল সাবজেক্ট, আইনে তাকে পড়তে দেওয়া হচ্ছে না। মানে তাদের সন্দেহ হলো আইন পড়ে আমার বিরুদ্ধে মামলা করবে। সম্মানিত ভাইরা, যে যেটাই বলুক না কেন, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে ঘুমে যায়, 4 লক্ষ মসজিদের এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র টিকতে পারবে না, টিকবে না। মুনাফিকদের লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। ভুল হয়ে গেল, ঘরে বাইরে, খালি সংসদে থাকলে হবে না তো, আবার ঘরেও থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। বাইরেও চালাতে হবে। বাইরে আছে আজকে কোরআন, বাইরে আছে সিনেমা, ঠিক কিনা? সিনেমার পোস্টার, অশ্লীল দৃশ্য, অশ্লীল নাটক, অশ্লীল সিনেমা, এগুলো আছে না নাই? আছে। সেই সিনেমাগুলো দেশীয় না ভারতীয়? দেশীয় না ভারতীয়? ভারতীয়। ওই সমস্ত নাটকগুলো মেয়েরা দেখে সব পোশাক ওদের হয়ে গেছে। এখন মায়েরা সব ওই টেলিভিশনের পোশাকগুলি পরে। কেন? ওগুলো দেখে। একবার না দেখতে পারলে যদি মিস্টেক হয়ে যায়, দেখে নাই, ওরা আবার কম চালাক না, 2-3 বার প্রচার করে, কাজা সহ আদায় করে। এই হচ্ছে অবস্থা। তো এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এটার মূল কারণ হলো একটাই, ভারত চায় না এদেশের মুসলমানরা ঈমান নিয়ে টিকে থাকুক। এদের ঈমান ধ্বংস করা যায় কেমনে? এই জন্য তারা সীমান্তবর্তী এরিয়া দিয়া সহজলভ্য করে দিয়েছে ফেন্সিডিল, ইয়াবা, বাবা। আর মেয়েদের জন্য দিয়েছে সস্তা স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, মাঝিলি, কটকটি, কিরণমালা, সব শেষ করে দিল। এতগুলো চ্যানেল বন্ধ হলো। এ পর্যন্ত কতগুলো চ্যানেল বন্ধ করা হয়েছে? আমাদের দাবি হলো আমাদের মার ঈমান, আমাদের মার ইজ্জত রক্ষার্থে অবিলম্বে এই সমস্ত ঈমান বিধ্বংসী কামান, স্টার জলসা বন্ধ করা হোক। এদের পক্ষে রাজি আছেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সব কাজের আদেশ দিতে হবে, অসব কবুল করার ঠেকাও আল্লাহর পরে নাই। মুসলিমদের জন্য দোয়া করার প্রয়োজন আমাদের আছে না নাই?
আসতে কবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব। রাসূল বলতেন, আমি কাউকে চুরি করতে দেব না, আমি নিজেও চুরি করব না। যদি কেউ চুরি করে আমি তার হাত কাটবো। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। যদি কেউ ডাকাতি করে হাত পা কেটে নেব। নবীর দাওয়াত ছিল ওই রকম, মানে আস্তে আস্তে নরম নরম, শুধু নয়, গরমও ছিল। ঠিক কিনা বলেন? রাসূল যখন মক্কার বাসিন্দা, সেই সময় প্রশাসন তার হাতে ছিল না। তখন প্রশাসন ছিল কার হাতে? কার হাতে? আবু জেহেলের হাতে। আবু জেহেল মুখে যা আসে তাই কয়। আবু জেহেল রাসূলকে একদিন বলছে, মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আচ্ছা বলো তো, হাতের মধ্যে কি আছে? কত বড় বেয়াকুব! রাসূল বলেন, চাচা, এটা কি প্রশ্ন হলো? আপনার হাতের মধ্যে আপনি কি রাখছেন আপনি বলবেন, আপনি আমারে বলেন কেন? বলতেছে, তাহলে তুমি আল্লাহর নবী হইলে কেমনে? চ্যালেঞ্জের সম্মুখীন করে দিলেন। রাসূল বলেন, চাচা, জিবরাইল বলে দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন। রাসূল বলেন, চাচা, আপনার হাতের মধ্যে অমুক জিনিসটা আছে। আবু জেহেল কয়, মুহাম্মদ, তুমি এগুলো পাও কই? কে জন্য যে আমি আল্লাহর নবী? কি তুমি তো গণক, তুমি তো। রাসূলকে গণক বানায় দিল। দিনের দাওয়াতে প্রচার করতে গেলে গালি খেতে হবে। আসতে খাবার না, জোরে গান, ঠিক কিনা? সৎ কাজের আদেশ যদি ভালো করে দিতে যাই, গালি শুনতে হবে। রাসূল বলেন, চাচা, যে মূর্তির পূজা করেন, লাত, মানাত, উজ্জা, তিন মূর্তির সামনে দাঁড়ায় আছে আবু জেহেল, পূজা করতেছে, আরাধনা করছে। রাসূল বলেন, চাচা, কি পূজা করেন? ওর তো কোনো কথা বলার যোগ্যতা নাই, নিষ্প্রাণ, ওর কোনো শক্তি নাই, ওর কোনো পাওয়ার নাই। আবু জেহেল বলে, মুহাম্মদ শোনো, আমার বাপ করছে, আমিও করি। এরকম জাতীয় লোক এখনো আছে না নাই? আমার বাপ করে গেছে, আমারও করতে হবে। এই জাতীয় কথা যারা বলে, তাদের সঙ্গে আবু জেহেলের কথার কিছুটা মিল আছে। ঠিক কিনা বলেন? বাপ চুরি করলে ও চুরি করবে, বাপ ডাকাতি করলে ও ডাকাতি করবে। আবু জেহেল বলল, আমি এটা ছাড়তে পারবো না। রাসূল বলেন, চাচা, যে মূর্তির পূজা করেন, ওই মূর্তির মুখ থেকে যদি বের হয়, আমি আল্লাহর নবী, আপনি কি ইসলাম কবুল করবেন? আবু জেহেল কয়, মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ নাকি? এই মূর্তি কথা বলে? এই মূর্তি কখনো কথা বলতে পারবে না, কারণ এই মূর্তি তো আমি নিজের হাতে বানাইছি, এবং ওর ভিতরে কি আছে তাও জানা, তোর পিছনে একটা বাঁশও ঢুকাইছি। আমার কথা কি বুঝে আসতেছে? রাসূল বলেন, চাচা, তাহলে সব বোঝেন, কালেমা পড়েন কেন? আমার কথা কি বুঝতেছেন? সব জানে, ইসলাম সত্য, ইসলামী দল সত্য, ইসলামী দলের যারা নেতৃত্ব দেয় তাদের কোনো দোষ নাই, সব জানে। এরপরও বিরোধিতা করার মূল কারণ হলো চেয়ার ছাড়বে না। আসতে বলে সবচেয়ে বড় রোগ হলো চেয়ার না ছাড়া। ঠিক কিনা? এটাই কারণ। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বলেন, চাচা, যদি বলে, অসম্ভব বলবেই না, আমি চ্যালেঞ্জ দিলাম। রাসূল বলেন, চাচা, যদি ওর মুখ থেকে বের হয়, আমি আল্লাহর নবী, আপনি কি ইসলাম কবুল করবেন? আবু জেহেল কয়, আমি কেন, তোর শাস্তি শুদ্ধা, তোর শাস্তি সহ। মানে বাতিল যারা নেতা হয়, তাদের মানে প্রমিস, তাদের প্রতিজ্ঞা মুখে মুখে হয়, বেশি বেশি হয়, ওয়াদাগুলো হয় একদম হিসাব ছাড়া। ভাইয়ের আমার, আমাকে নির্বাচিত করলে, দেখেন না চাপা কি আছে না, আছে না নাই? মানে চাপা এত শক্ত, ট্রাকের চাকা উঠলে চাপা ভাঙবে না, এত শক্ত চাপা। আবু জেহেল বলতেছে, আমি ইসলাম কবুল করবো। রাসূল বলেন, চাচা, আপনি একটু তাকান, আমার নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। নবীজি নখটা উঁচু করলেন, নখ উঁচু করার সঙ্গে সঙ্গে নিষ্প্রাণ মূর্তির জবান থেকে বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত ৯-১০ জন কাফের বলে ফেললো, আবু জেহেল, এর চাইতে বাস্তব হক আর কি হতে পারে, সত্য আর কি হতে পারে? আমরাও কালেমা পড়লাম। রাসূল বললেন, চাচা, এই যে বিশাল বড় প্রমাণ পেয়ে গেলেন, মুজিজা প্রকাশ পেয়ে গেল, আপনি এখন কালেমা পড়েন। এবার আবু জেহেল বলছে, মুহাম্মদ, তুমি তো জাদুঘর,
তাহলে কি বলা হলো? গণক, জাদুঘর। রাসূল তেলাওয়াত করেন, রাতের বেলা শোনে কে? আবু জেহেল। কারণ নবীর ঘর আবু জেহেলের ঘর কি দূরে না কাছাকাছি? রাসূল তেলাওয়াত করেন, আবু জেহেল কোনায় যায়া দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে। তাও কখন জানেন? রাতের বেলা। সময়টা হলো একদম প্রথম রাত থেকে ফজর পর্যন্ত। হিয়া হাত্তা মাতলাইল ফজর। কি আমার কথা বুঝলেন কি? ফজর পর্যন্ত শোনে। সকাল হয় তাও টের পায় না। হঠাৎ করে একদিন এক রাতে এরকম শুনতে নিয়ে দেখে, সে শুধু শোনে না, ওইদিকে তাকায় দেখে উতবা সাহেব আর সবাই দাঁড়ায় আছে। তো আবু জেহেল কয়, কি করিস? তুই কি করিস? আমার কথা কি বুঝতেছেন? কোরআনের মুজিজা আছে না নাই? আছে না নাই? আছে। আবু জেহেল বলল, শোনো, এটা বন্ধ করতে হবে। তাহলে কিভাবে বন্ধ করা যায়? রাসূলকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তুমি এগুলো কোথায় পাও? এত সুন্দর সুন্দর করে গাথায় গাথায় বলো, মিল রেখে রেখে বলো, তুমি এটা কোথায় পাও? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এত সুন্দর করে কেমনে তুমি মিলায় বলো? ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এত সুন্দর করে মিল কেমনে তুমি করো? আবু জেহেল বলতেছে, মুহাম্মদ, তুমি এগুলো পাও কই? তুমি তো কবি। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে কি হলো? গণক, জাদুঘর, কবি, এই সমস্ত গালিগুলো রাসূল শুনেছেন না? শুনেছেন। এমন কি রাসূলকে শুনতে হয়েছে পাগল। কি শুনতে হয়েছে? অতএব আমাদেরকে মৌলবাদী বলুক, আপত্তি কোথায়? বললাম না হয় মৌলবাদী কি আছে বলুক। আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমাদেরকে বলা হয় উগ্রবাদী, নাশকতা সৃষ্টিকারী, জঙ্গিবাদী, সন্ত্রাসী। বলতে থাকো, শুনতে আমরা শুনতে রাজি আছি, কিন্তু একদিন আমাদের শোনার দিন শেষ হবে। বলুন ঠিক কিনা? তোমাদের মুখ লেগে যাবে। তোমরা দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে আমাদের দৌড় থামবে না। তোমাদের দৌড় একদিন থেমে যাবে, ঠিক কিনা? আমরা দৌড়ে দৌড়ে যেতে চাই কার জান্নাতে? আল্লাহর জান্নাতে। আমরা থামবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ওহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ, নিন্দাবাদ, আমরা বলবো সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আমাদের কোনো ভয় নেই। রাসূলকে বলা হলো কবি, রাসূলকে বলা হলো গণক, রাসূলকে বলা হলো জাদুঘর, রাসূলকে বলা হলো লেজ কাটা, নির্বংশ। কেন? আমার রাসূলের চারটা ছেলের সন্তান। কয়টা? চারটা ছেলে। তো ইব্রাহিম যে ছেলেটা তার ছিলেন, তিনি ছিলেন আরেকটা স্ত্রীর গর্ভে, মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু আনহার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন। এছাড়া তিনজন ছিলেন খাদিজার পেটে। সব সন্তানগুলো আল্লাহ পাক খাদিজার পেটে দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই চারটা ছেলে যখন শৈশবেই মারা গেল, আবু জেহেল বলতেছে, মুহাম্মদ এটা কেমন নবী, সন্তান হয় আর মরে? মুহাম্মদ তো লেজ কাটা। যেরকম নাউযুবিল্লাহ। সন্তান দেন কে? আজ থেকে মানে সন্তান দেন কে? সন্তান দেন না কে? সন্তান দেন না কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষটা কার? কারোই দোষ না। ফায়সালা কার? আসতে বলবেন না, ফায়সালা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, আবার যাকে ইচ্ছা কিচ্ছুই দেন না। কিছু কিছু মা আছে বারবার মেয়ে সন্তান হয়, প্রতিবেশীর ঘরে শুধু ছেলে সন্তান দেখে বলে আল্লাহর চোখ শুধু ওই দিকেই যায়, আল্লাহর চোখ কানা। যেরকম নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে না। সন্তান যেটাই হোক বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাসূল কি কখনো মন খারাপ করেছেন? কখনো না। বরঞ্চ রাসূল তার বক্তব্যগুলো দিয়েছেন ছেলের পক্ষে বেশি না মেয়ের পক্ষে বেশি? মেয়ের পক্ষে বেশি রাসূল বক্তব্য দিয়েছেন।
আমার নবীজির সন্তানগুলো যখন মারা গেলেন, ছেলের সন্তান একটাও থাকলো না। আবু জেহলরা বলল, মুহাম্মদ লেজ কাটা নির্বংশ হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর সান্ত্বনাকে, আস্তে বলবেন, আমার নবীর সান্ত্বনাকে, আমাদেরও সান্ত্বনাকে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হও না, নিরাশ হও না, তুমি যদি সত্যিকারের মুমিন হতে পারো তুমি বিজয়ী হয়ে যাবে। কে সান্ত্বনা দিচ্ছেন? কে উৎসাহ দিচ্ছেন? অতএব আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা প্রদান করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আবু জেহেল মক্কার লিডার, আমার নবী সে সময় মক্কার বাসিন্দা। নবীর হাতে ক্ষমতা নাই। আমার নবীজি একদিন কাবার সামনে দাঁড়িয়ে আছেন। কাবার দরজার দিকে তার নজর চলে গেল। দরজার দিকে তাকায় দেখেন, আমার নবীজি দেখতে পেলেন কাবার দরজা তালাবদ্ধ। তালা মারা দরজা দেখে মনে মনে ভাবলেন, আহারে, চাবিটা যদি পেয়ে যেতাম, কাবার ভিতরে ঢুকে যদি সেজদা দিতে পারতাম, কতই না ভালো হতো। মনটা পেরেশান হলো, অস্থির হলেন। কিন্তু মক্কার চাবি নবীর হাতে না, কুরাইশদের হাতে। কার হাতে? কুরাইশদের হাতে। মক্কাও তারা দখল করে রেখেছে। আমার নবীজির মনে মনে এমন চিন্তা যখন সৃষ্টি হলো, পেরেশানি যখন সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে সেই কাবার চাবিওয়ালার বাড়িতে চলে গেলেন। কাবার চাবিওয়ালার বাড়িতে গিয়ে বলেন, কাবার চাবিওয়ালা রে, আমার মনটা দারুণ চাচ্ছে, আমি কাবার ভিতরে ঢুকতে চাই, তুমি আমাকে কাবার চাবিটা দেবে নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই চাবিওয়ালা রাসূল কাজ করতে না পেরে ধাক্কা মেরে ফেলে দিল। আমার নবী জমিনে পড়ে গেলেন। আবার মুস্কি হাসি মেরে দাঁড়িয়ে বলছেন, ওসমান বিন তালহা, আজকে তোমার ক্ষমতার দাপট দেখায়া আজকে আমাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলে। একটা কথা জেনে রেখে দিও ওসমান, যে চাবি তোমার হাতে আজকে শোভা পাচ্ছে, ওই চাবি আল্লাহ আমার হাতে একদিন দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাতে চলে আসবে। ওসমান থরথর করে কাঁপতেছে। ওসমান মনে মনে ভাবতেছে, মুহাম্মদ যা কয় তাই তো হয়। আল্লাহু আকবার বলবেন না? নবীজির নাম গোটা মক্কা জুড়ে আল আমিন। গোটা মক্কা জুড়ে কি? আল আমিন। তার ব্যাপারে কোনো ক্লেম নাই, তার দোষ একটাই, তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাছাড়া তার সত্যবাদিতার ক্ষেত্রে কারো কোনো বিরোধিতা ছিল? বিরোধিতা ছিল না। সম্মানিত ভাইয়েরা, রাসূল যখন এই কথা বললেন, ওসমান বিন তালহা উনি করলেন কি? থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এইদিকে আসেন। রাসূলকে আস্তে করে ডেকে নিয়ে এক কানে কানে বলছে, ভাই, কাবার চাবি দিতে পারে, শর্ত হলো কেউ যেন না জানে। আল্লাহু আকবার বলবেন না? কেউ যেন না জানে। এই কথা বলে নবীর হাতে কাবার চাবি দিয়ে দিয়ে ওসমান বিন তালহা ক্লিয়ার করে নিলেন তার নিজের পথটা। কারণ ওসমান বিন তালহার বুঝতে বাকি নাই, মুহাম্মদ যেহেতু এই কথা বলেছে, একদিন তার হাতে অবশ্যই কাবার চাবি চলে আসবে। আমার নবীজি কাবার দরজার দিকে আগায় গেলেন, চাবিটা দিয়ে তালা খুললেন। তালা খুলে বুক ভরা আশা নিয়ে তিনি সেজদা দিবেন আল্লাহর ঘরের ভিতরে। কিন্তু গিয়ে দেখেন, একটা নয়, দুইটা নয়, কাবার ভিতরে কুরাইশরা 360টা মূর্তি সাজায় রেখেছে। আমার নবীজি এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে খেপে গেলেন, রেগে গেলেন। মনে মনে চিন্তা করলেন, একটারও মাথা রাখবো না, সব ভেঙে চুরমার করে ঘর থেকে বের করে দেব, এমন চিন্তা মাথায় নিচ্ছেন। কিন্তু জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন কাবার মূর্তি ভাঙার সময় হয়নি। এই মূর্তিগুলো ভাঙার জন্য অবশ্যই আপনার রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন, জনবল প্রয়োজন, পরিবেশ প্রয়োজন। হে রাসূল, আজকে কাবার ভিতরে থাকা মূর্তিগুলো ভাঙার সময় নয়, সময় আসবে অবশ্যই আপনাকে বদর যুদ্ধ, হুর যুদ্ধ পাড়ি দিতে হবে। আমার কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে? এখন নয়। হে রাসূল, আপনি আমার কাছে চান, আপনার প্রভুর কাছে চান। কেমনে চাবেন? আল্লাহ পাক শিখায় দিলেন,
وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا জোরে বলুন আল্লাহু আকবার। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। সেই কাবার চাবি রাসূল হাতে নিয়েছেন মক্কা বিজয়ের আগে না পরে? মক্কা বিজয়ের দিন রাসূল যেদিন মক্কা বিজয় করলেন, আহা কি সুন্দর একটা দৃশ্যের অবতারণ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রাসূল মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, দিনের আলোতে না রাতের আধারে? আর মক্কা বিজয় করলেন কি? দিনের আলোতে, তাও রোজার দিন। কিসের দিন? রোজার দিনে। রোজা রেখেছেন না ভেঙ্গেছেন? আসতে বলবেন না, রোজা রেখেছেন না ভেঙ্গেছেন? ভেঙ্গেছেন। রোজা রাখার সুযোগ বারবার আসতে পারে, কিন্তু বিজয়ের জন্য, যুদ্ধের জন্য রোজা ভেঙ্গে শক্তি অর্জন করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। রাসূল রোজা ভেঙ্গে ফেলে দিলেন। আমার নবীজি যে মক্কা ছেড়ে একাকী ঘর থেকে বের হলেন, রাতের বেলা লুকায় বের হলেন, সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি কাছের জন অনেকজন কি বলেছেন আমি চলে যাচ্ছি, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলে যেতে পারেননি, বলেন নাই, কারণ তার রাগ বেশি। সকালবেলা নবীর বাড়ির সামনে এসে যখন দেখলেন রাসূল নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্র হয়ে গেলেন, এত ক্ষেপে গেলেন, রেগে গিয়ে কারো সামনে না গিয়ে সোজা চলে গেছেন আবু জেহেলের সামনে, গিয়ে বলছেন আইনা নবিয়্যুনা, আমার রাসূল কোথায়? আবু জেহেল কয় জানি না। জানিস না কেন? আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। বুকের মধ্যে কোনো ভয় আছে? বুকের মধ্যে কোনো ভয় আছে? কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। রাসূল নাই, উনিও চলে গেলেন। আমার নবীজি মদিনায় হিজরত করলেন, বদর যুদ্ধ পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন, খন্দক পাড়ি দিলেন, তাবুক পাড়ি দিলেন, মুতা পাড়ি দিলেন, ৮৬টি যুদ্ধ তিনি পরিচালনা করলেন। বিজয় দিলেন কে? আসতে বলবেন না, বিজয় দিলেন কে? আল্লাহ পাক। তিনি যেদিন মক্কা বিজয় করবেন রওনা দিয়েছেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। তিনি গল্প করতেছেন তার স্ত্রীর সাথে, হেন্দা উপায় নাই, ভাতিজা চলে আসতেছে, আজকে শেষ করে ফেলবে। হেন্দা বলেন যে আপনাকে মনে হয় কিছু বলবে না, কারণ আপনি চাচা হন, আরেকদিকে শ্বশুর হন, আপনার হয়তো কিছুটা নিস্তার আছে, কিন্তু আমারে ছাড়বেই না, আমারে হত্যা করবে। কেননা আমি নিজের হাতে তার আপন চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে তার কলিজা বুক চিরে আমি বের করে নিয়েছি, আমাকে বাঁচাবে না। চরম টেনশন গোটা মক্কা মানুষের, কুরাইশদের ভিতরে বিরাজ করছে। রাসূল মক্কার ভিতরে ঢুকে রাসূল বলে দিলেন, আজকের দিন আমি সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীর ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? কোন দিনের কোন পুরাণ কাহিনী তুলে কার দোষ কার মাথায় চাপিয়ে দিয়ে ইসলামী আন্দোলনকে তোমরা পরাজিত করার জন্য, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করার জন্য নাটক খাড়া করেছ, জনগণের বুঝতে আর বাকি নাই। জোরে বলেন, আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? জনগণ সব বোঝে। আমার রাসূল মক্কার মাটিতে পা দিলেন, সবাইকে মাফ করে দিলেন, সবাই মাফ পেয়ে গেল। রাসূল কাবার এরিয়াতে পা রাখলেন, আল্লাহর ঘরের দিকে চেয়ে থাকলেন। আল্লাহর ঘরটা দেখতে কি? কি কাপড় দিয়ে? কি কাপড় দিয়ে? কালারটা কালো। যারা হজ করতে গিয়ে দেখেছেন, যদিও কালারটা কালো, কাপড়টা কালো, সব জিনিস দেখতে দেখতে পুরাতন হয়, আল্লাহর ঘর দেখতে আরো নতুন মনে হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি রহমত রেখে দিয়েছেন সেখানে। আমার নবীজি কাবার দিকে তাকানো মাত্র কেঁদে ফেললেন। কেঁদে ফেলে তার 10 বছর আগের কথা মনে হয়ে গেছে। আহা, এই কাবার সঙ্গে আমার জীবন কেটেছে 53 বছর। সেই কাবার দিকে তাকাচ্ছেন, একদিকে হাসেন, একদিকে আনন্দ, আরেকদিকে চোখের পানি টপ টপ করে পড়ছে। বলছেন বেলাল এইদিকে চলে আসো। বেলালকে ডাকা হলো। আমার নবীজি বেলালকে সামনে নিয়ে বললেন, বেলাল
ওই যে বলেছিলাম তোমাকে যখন অত্যাচার করেছিল, রক্তাক্ত করেছিল, সেই সময় বলেছিলাম বেলাল তোমার রক্ত মক্কার মাটিতে পড়েছে, এই মক্কার জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। হযরত বেলালকে সাথে করে নিয়ে আল্লাহর ঘরের সামনে দাঁড়ালেন, বললেন ও বেলাল আলীকে ডাক দাও। প্রশংসা করে মাঝে মাঝে বলতেন ও আলী বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা আমার আলী। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী খুব মেধাবী ছিলেন। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় দুজন মুসলমান সফরে বের হয়। একটা দীর্ঘ সফরে বের হওয়ার কারণে তাদের ব্যাগের ভিতরে দুজন কিছু শুকনো খাবার নেয়। একজন 5টা রুটি নেয় আর একজন 3টা রুটি নেয়। রুটির সংখ্যা কয়টা হলো? 8টা হলো। মানে তার জ্ঞানটা কেমন ছিল এটা বোঝানোর জন্য আমি এই কথাটা বলতে চাচ্ছি। তো 8 রুটি নিয়ে রওনা দিয়েছে। তো রওনা দিতেই মাঝখানে এক পথিককে পেল। পথিক এসে বলল ভাই আমি তো অসহায় হয়ে গেছি, আমার কাছে কোনো খাবার নাই, প্রচন্ড ক্ষুধা লাগছে, আমার টাকা আছে কিন্তু মানে খাবার নাই, তোমরা যদি আমাকে খাবার দিয়ে আমাকে যদি উপকার করতে আমার ক্ষুধার নিবারণ হতো, আমি কষ্ট লাঘব হতো আমার। তো দুইজন বেচারে ভাবলেন যে ঠিক আছে আমরা দুজন আছি, আমরা দুজনের খাবার 3জন মিলে খাবো। তো 5 রুটি আর 3 রুটি 8 রুটি নিয়ে 3জন খেতে বসেছে। 3জন খেয়ে নেওয়ার পর ওই পথিকটা বলছে ভাই তোমরা আমাকে খাদ্য দিয়ে সহযোগিতা করলে, আমি তোমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করতে চাই, আমি 8 দিরহাম তোমাদের দুজনকে দিয়ে গেলাম। তো 8 দিরহাম হাতের মধ্যে 5 রুটিওয়ালা নিয়ে মনে মনে ভাবতেছে যেহেতু আমার 5 রুটি, আমি 5 দিরহাম নেই, আর ওর 3 রুটি, ও 3 দিরহাম নেই, তাহলে দিরহাম কয়টা হলো? 8 দিরহাম হয়ে গেল, মিলে গেল। এরকম করে মনে মনে প্ল্যান করতেছে। 3 রুটিওয়ালা চিন্তা করে যেহেতু লোকটা আমাদের দুজনকে দিয়ে গেল, তোমরা দুজন আমরা সমান সমান করে নেবো, 4 দিরহাম আমি 4 দিরহাম। দুজন লেগে কিছু গন্ডগোল, ও বলে এরকম করে হোক, ও বলে এরকম করে হোক। শেষ পর্যন্ত কেউ কারো রায় মানে না, বললো চলো আমরা আলীর কাছে যাই, দেখি তো আলী কি বলে। হযরত আলী বললেন তোমরা আমার কাছে কোন বিচারটা চাও, কা আপনি যেটা করবেন। হযরত আলী বললেন তোমরা যে হিসাবটা কষেছ সেই হিসাবটার কোনোটাই সঠিক নয়। 5টা 3টা নয়, 5 দিরহাম 3 দিরহাম করে নয়, 4 দিরহাম 4 দিরহাম করে নয়। তোমাদের যদি হিসাবটা ক্লিয়ার করে নিতে চাও আমার কাছ থেকে, আমি বলবো 3 রুটিওয়ালা তোমার, 5 রুটিওয়ালা তোমার। হিসাবের দিক থেকে 3 রুটিওয়ালা তুমি পাবে ওই টাকা থেকে মাত্র 1 দিরহাম, আর 5 রুটিওয়ালা তুমি পাবে 7 দিরহাম। এখন 3 রুটিওয়ালা মনে মনে কয় আত্মীয়তা থাকতে পারে, কি থাকতে পারে? স্বজন প্রীতি অথবা আত্মীয়তা থাকতে পারে, কিন্তু প্রকাশ করতেছে না। হযরত আলী বললেন তোমরা কি বুঝতে পেরেছো নাকি? দুজন মিলেই বলতে আমিরুল মুমিনিন আপনার গ্রামার আমরা বুঝি নাই, আপনার অঙ্ক আমরা বুঝি না, একটু বুঝায় বলুন। হযরত আলী বললেন শোনো, তোমরা খেয়েছো 8টা রুটি, মানুষ খেয়েছো 3 জন। 3 জন মিলে 8টা রুটি যদি খেয়ে থাকো, প্রত্যেক রুটিকে 3 টুকরা করে ফেলো, তাহলে 8টা রুটির টুকরা হয়ে যায় 3 8 24 টুকরা হলো। 24 টুকরাকে তোমরা 3 জন মিলে খেয়েছো, প্রত্যেকে খেয়েছো 8 টুকরা করে, 3 8 24, 8 টুকরা করে খেয়েছো। 8 টুকরা করে খেয়ে তোমাদের 8 রুটি শেষ হয়ে গেছে। তোমারও যদি 3 রুটি হয়, তোমারও যদি 5 রুটি হয়, 3 রুটি তোমারও যদি হয়ে থাকে, 3 রুটিতে টুকরা হয়েছে 9টা। ওই 9টার ভিতরে তুমি নিজেই খেয়েছো 8 টুকরা, বেঁচে গেল 1 টুকরা, আর তোমার রুটির সংখ্যা হলো 5টা, তোমার টুকরা হয়েছে 3 5 15টা। 15 টুকরার মধ্যে তুমি নিজেই খেয়েছো 8 টুকরা, 7 থাকলো হলো 7 টুকরা। তোমার 7 টুকরা খেয়েছে ওই পথিক, আর তোমার 1 টুকরা খেয়েছে ওই পথিক, এই মিলে 8 টুকরা পথিক পেয়েছে। অতএব তুমি পাবে 7 দিরহাম 5 রুটিওয়ালা, আর 3 রুটিওয়ালা তুমি পাবে 1 দিরহাম। যেরকম সুবহানাল্লাহ। হুজুররা অঙ্ক জানে না তো? হুজুররা কি অঙ্ক জানে? হুজুররা ব্যাংক চুরি করতে জানে না। আসতে কবে না যেরকম, ঠিক কিনা? ওদের কথাবার্তা সাইজ গুলো কি, ওদের মুখে যা আসে তাই বলে। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে নিয়ে বাজেয়াপ্তি করা হয় বাংলার জমিনে। ওই ব্লগাররা বলেছিল, রাসূলকে নিয়ে বাজেয়াপ্তি করে বলেছিল রাসূল নাকি জেনাকার ছিলেন। তারা যুক্তি দেখিয়েছে রাসূলের বউ এতগুলো কেন? রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? তার প্রথম স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
রসুল কি প্রস্তাব দিয়েছেন না খাদিজা প্রস্তাব দিয়েছেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব দিয়েছেন। রসুল কি প্রথমেই তা গ্রহণ করেছেন? না, চলে গেছেন কার কাছে? চাচার কাছে। এখন তো বাপের কাছেই যায় না, নিজেরাই বিয়ে কইরা 3 দিন পরে বাপকে ফোন দিয়ে বলে, আব্বু আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু। কত বড় হারামজাদা! আছে না নাই? আছে না নাই? নোংরামি করে ভার্সিটির ক্যাম্পাস একটা পবিত্র অঙ্গন। আজকে আমি মনে করি প্রশাসনের নাকের ডগে এই সমস্ত অপকর্মগুলো হচ্ছে। ইচ্ছা করলে বন্ধ করা যাবে না? বন্ধ করতে সময় লাগবে। শুধু একটা করে পিটন টের পেয়ে যেত। কিন্তু ওরাই বলে ভালো করে প্রেম করে আমরা পাহারা দিচ্ছি, কি ঠিক কিনা? গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় এই সমস্ত ছাত্র ছাত্রীগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুটকুট করে বাদাম খায়, বুকে বুক। তালহা গোটা মক্কা কেন, গোটা মক্কার আশেপাশে খোঁজ না আপনি পাবেন না, কারণ ওসমান বিন তালহা জায়গা মতো আছে কোথায়? কাবার ছাদে। কই আছে? কাবার ছাদে। আমার নবীজি আমার রাসূল একটু মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আলী তুমি খোঁজো এক জায়গায়, ও আছে এক জায়গায়। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় আছে? কাবার ছাদে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ মেরে চললেন, কাবার ছাদের উপরে চড়ে ওসমান বিন তালহাকে খপ করে ধরে বললেন, তুই এই জায়গায় বসে আছিস কেন? রাসূল তোমাকে ডাকতেছে। আস্তে করে ডেকে এনে রাসূলের সামনে হাজির করা হলো। রাসূল বলছেন, ওসমান বিন তালহা বলেছিলাম আল্লাহ আজকে কার্যকর করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সূর্য যেমন পূর্ব দিগন্তে উদিত হয়, এটা যেমন সত্য, আমার বিশ্বাস বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে, এটাও সত্য। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এলাকায় পাটের গাছ হয় কিনা জানি না, চরাঞ্চল আছে? আচ্ছা, পাটের আবাদ হয়? হয়। পাট যখন জমিতে লাগায় তখন কি গাছ লাগায় না বীজ ছিটায়? বীজ বপন করে। আপনাদের আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? নোয়াখালীর মানুষ তো বোঝার কথা, হয়তো আপনাদের কথা হয়তো সবগুলো বুঝি না, তবে বুঝি। চিটাগাং বুঝি না, চিটাগাংটা একটু জটিল। ওদের গ্রামার খুব মজবুত, মানে এত মজবুত গ্রামার, এত জটিল গ্রামার, মানে ওরা যখন কথা বলে বোঝার কোনো কায়দাই নাই, ঠিক কিনা? একটা বিচিত্র ভাষা। বাংলা ইংরেজি শুধু নয়, আরবিও আছে ওর মধ্যে, আছে না নাই? আরবিও আছে, সব আছে, সব কিছুর সংমিশ্রণে। মানে ওদের ভাষাটা হলো কেমন। সেদিন একটা মাহফিলে বললাম, মাহফিল শেষে বললাম, ভাই আমি শেষ করে দেই। একজন বলতে, হুজুর ফজল লত্তি থাকো। আমি আর বুঝি না ফজল লত্তি কি করে। আমি বললাম, ভাই আপনি ভালো করে বলেন তো। হুজুর ফজর পর্যন্ত থাকতে রাজি আছি। তখন মনে মনে চিন্তা করলাম, এ মালাকুল মউত বুঝবে না। এত জটিল বাংলা, খুব কঠিন, খুব কঠিন। আমি তো মনে করি যে এই চট্টগ্রাম আর সিলেটের ভাষার জন্য প্রত্যেকটা ভার্সিটিতে একটা করে নতুন করে ফ্যাকাল্টি খোলা হোক। এত জটিল, এত জটিল ভাষা, কিন্তু ওরা বোঝে, আমরা বুঝি না। এই ভাষাগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? সব জেলাতেই ভাষার কিছু নতুনত্ব আছে না নাই? সব বাংলা কি একরকম না? কুষ্টিয়ার বাংলা এক, যশোরের বাংলা আরেক রকম। এরপরে চলে যান রংপুরে র নাই, সিরাজগঞ্জে দুটো স নাই, নোয়াখালীতে প নাই। নোয়াখালী প নাই, কিন্তু পানি হয় না। পানি রে কি কয়? পানি। এই যে এখানে প শেষ হয়ে গেছে, প নাই। এরপরে এরকম করে সব জেলারই, সব অঞ্চলের ভাষার কিছু আঞ্চলিকতা আছে না নাই? আছে। সেনবাগে মনে হয় গত বছর একজন আমাকে বলতেছে, হুজুর আর আল্লাহকে লাগাইয়েন। এই ভাষা তো আপনাদের না? আর মানে আমাদের, লগে লগে মানে সাথে সাথে, আইয়েন মানে আসেন। এই যে কি সুন্দর একটা সুন্দর ভাষা আপনারা তৈরি করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এই ভাষাগুলো কে দিয়েছেন? আবার ওই মুর্শিদাবাদের সাথে চলে যান, মুর্শিদাবাদের সাথে চাপাই জেলা, চাপাই নবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। ন্যাংরাম, কি আম? ন্যাংরাম। আম খেতে স্বাদ, কিন্তু নামটা খুব একটা জুতের না। ন্যাংরা একটা কোন নাম হলো কত। তো আমি একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই আমের নাম ন্যাংরা হলো কেন? উনি এখন বলতেছে, হুজুর এই গাছটা মনে হয় কোন ন্যাংরা লোক লাগাইছিল,
এই জন্য ন্যাংরা নাম হয়ে গেছে। তো ওরা আবার ওই স বলতে পারে না, সব তালিবুর স হয়ে যায়। সালাম দিতে নিয়ে বলে আসসালামু আলাইকুম, আগে সালায়ার পরে দুলাভাই। স্যারকে স্যার বলতে পারে না, স্যারকে বলে সার। সার মানে আস্ত গুরু বানায় ফেলে, কি যে মুশকিল। এদিক থেকে অন্তত আমরা ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভাষার মালিক কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হলো, অনেক দূর থেকে অনেকে এসেছেন। আমরা আসুন আর দেরি করবো না, দোয়া করি। ও কাবার চাবিটা কেমনে নেওয়া হলো একটু বলি। রাসূল বললেন যে ওসমান চাবিটা দিয়ে দাও। ওসমান বিন তালহা তিনি বলছেন আমি চাবি দেব না। কেন? আপনি কি ভুলে গেছেন আপনি আমার কাছ থেকে চাবি চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, আপনি আমার থেকে চাবি চাচ্ছেন? রাসূল বললেন ওসমান বিন তালহা একজন মুশরিকের হাতে আল্লাহর ঘরের চাবি থাকবে, এটা শোভা পায় না, আমি তোমাকে চাবি দেব না। ওসমান বিন তালহা বলছেন আমি আপনাকে চাবি দেব না। একজন দিবে না, আরেকজন নিবেন। যখন এমন একটা হার্ড লাইনে চলে গেল দুইজন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক অর্ডার করেছেন হে রাসূল যার কাছে জামানত সামানত তার কাছে রেখে দেন। মানে কাবার চাবি ওসমান বিন তালহার কাছে আগে থেকে ছিল, তার হাতি রেখে দেন কাবার চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান বিন তালহা চোখের পানি মুছতে মুছতে বলছেন যে আল্লাহ পাক এত সুন্দর ইনসাফ ভিত্তিক একটা বন্টন করে দিলেন, আমি কি আর পারি মুশরিক থাকতে নাকি? আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা দিয়ে দাও, জোরে বলি আমিন। আমিন। কষ্ট হলো? আচ্ছা, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, নামাজ পড়তে হবে, এরপর যাকাত দিতে হবে। যাকাত দেওয়া কি ফরজ। জীবনের সকল জায়গায় আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এই চারটা কাজ করলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন সবাই বসি, আর লম্বা নয়, ঠিক ঘড়ির কাঁটা 12টা বাজবে, আর 4-5 মিনিট সময় আছে। আমরা দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করে দেব। দোয়া না করে যিনি যাবেন, আমি মনে করি সে লোকটা বোকামি করলেন। আমরা অবশ্যই দোয়া করব, আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। একটা লোক নড়বেন না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই বসুন, বসে পড়ুন সবাই বসুন, কেউ নড়বেন না। আপনার যে যানবাহন নিয়ে আপনি এসেছেন, আপনার যানবাহনে আপনি যাবেন মোনাজাতের পর। আপনি একজনকে ফেলে একজনকে কষ্ট দিয়ে আপনি যাবেন কেন? একসঙ্গে আস্তে আস্তে ধীরস্থিরতার মানসিকতা নিয়ে সবাই চলে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফেরার তৌফিক দান করুন। আল্লাহ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আল্লাহ পাক সবাইকে রেহাই দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সবাই যাবেন নিরাপদে। আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা এখন আল্লাহর কাছে যাব। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। একটু কষ্ট হবে কি? একটু তাশাহুদের সূরতে বসলে ভালো হয়। দেখেন তো বসা যায় কিনা? একটু কষ্ট দেব মনে হয়। আচ্ছা, আসুন আমরা আল্লাহর কাছে বিনয়ী হয়ে আল্লাহর কাছে যাব। চাইবো কার কাছে? এটা বই মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব, ইসলামিক নলেজ, যদি কেউ নিতে চান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা
বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ তাআলা, গভীর রাত, নিঝুম রাত, নিভানো রাত্রিতে তোমার চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়া গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখে, দুজন মানুষের কথা আপনা আপনি মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দান করলেন রে। ডেলিভারির যন্ত্রণা সহ্য করলেন, কত কষ্ট করে করে আমাকে বড় করলেন। দুধ খেয়ে খেয়ে আমার রক্তগুলো চুষে চুষে শেষ করে ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা, আমার মা এই শীতের ভিতরে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। ঘন ঘন পেশাব পায়খানা করে দিয়েছি, গোটা রাত চলে গেছে, মার চোখে ঘুম নাই। সেই মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে প্রাণ খুলে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য কষ্ট করে যারা এসেছেন, বিনিময়ে কাল কিয়ামতের এই কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা, এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়াও তো হতে পারে। কে কখন চলে যাব জানি না, তোমার দরবারে দোয়া করি আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের আল্লাহ তাআলা এমন সময় হাত তুলেছি যে সময় গোটা পৃথিবীতে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। ওই রোহিঙ্গার পাশে আজকে কেউ নাই। ওই সমস্ত মা বোনদেরকে ধরে শরীর থেকে কাপড় চোপড় খুলে নিয়ে টুকরো টুকরো করে বিদায় করা হচ্ছে। হায় আল্লাহ তাআলা, এইরকম করে রোহিঙ্গার মুসলমান, আরাকানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, সিরিয়ার মুসলমান, কাশ্মীর আজকে ৬০-৬৫ বছর যাবত কত মুসলমান জীবন দিয়ে দিল রে আল্লাহ। তোমার গায়বী মদদ নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে বের করে এনেছো আল্লাহ গো, আমাদের মাঝে অন্তত একটি বার এসে তোমার কালাম থেকে কিছু কথা বলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি কত রক্ত নেবে জানি না, তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। বাংলার জমিন কেলা তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা, সবাই তো একদিন বিদায় হয়ে যাব রে, মূর্তি যখন হবে শহীদি মৌত কপালে জুটাইয়া দিও। মূর্তি যখন হবে, হায় আল্লাহ তাআলা, মৌত যখন হবে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দিও। আল্লাহ তাআলা, মাকসুদ ভাই একজন ভাগ্যবান মানুষের নাম, তুমি তার খেদমতকে কবুল করো, সভাপতি মহোদয়কে কবুল করে নাও। আল্লাহ তাআলা, এই চন্দ্রগঞ্জের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় নাও, প্রত্যেক ঘরের যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করে নাও। আল্লাহ তাআলা,
মাদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই রে। কে কখন চলে যাব জানি না, তবে তোমার দরবারে ফরিয়াদ করি, এমন ভাবে নিও না যেইভাবে মরলে পরে তোমার কাছে গিয়ে জবাবদিহি করা লাগবে। আয় আল্লাহ তাআলা, জানি না কোন দিন মালাকুল মউত হাজির হবে, শরীরের মধ্যে হাবুডুবু খেয়ে টান মেরে রুহটা বের করে আনবে। হায় আল্লাহ তাআলা, সুন্দর সুন্দর স্বপ্ন গড়েছিলাম, নরম নরম বিছনায় ঘুমিয়েছিলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নরম বিছনার দিকে টান মেরে আমাকে শক্তি বিছানায় নিয়ে নেবে, সব বিজনেস বন্ধ হয়ে যাবে, আমাকে জীবনের শেষ গোসলটা করায় দেবে রে। গোসলটা হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে মরা মুখ। ও আল্লাহ, ওই মরা মুখ দেখে দেখে সবার চোখটা লাল হবে, কিন্তু আমাকে কেউ ডাকার জন্য আসবে না রে। স্ত্রী বলবে স্বামী আমার, বলে বলে যাও, আজকে তো বলেও গেলে না। সন্তানগুলো বলবে বাবা কথা কেন বলো না, বাবা তুমি কি আমার জন্য আজকে আপেল কিনে আনবে না? আল্লাহ, সন্তানগুলো কাঁদবে, বউটা চোখ কাঁদতে কাঁদতে বইয়ের চোখ খোলাল হয়ে যাবে। আল্লাহ তাআলা টান মেরে কবরের দিকে নিয়ে যাবে, শোয়ে দেবে কবরের মাটিতে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। শীতের দিন কেমনে থাকবো, বালিশটাও নাই, শীতের দিন কেমনে থাকবো? ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, এমন ভাবে নিও না যেন আসামি হয়ে তোমার কাছে দাঁড় হয়, এমন ভাবে আমাদেরকে তুমি আল্লাহ নিও না। আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমাদের নাই, তুমি ছাড়া কোনো ওলি আমাদের নাই। আল্লাহ, শান্তির সময় যখন চলে আসবে, শান্তির সময়ে সবার সাবারেজ দাঁড়ি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।